নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চতুর্দশ পর্ব উল্লেখ করতে চাই। বন্ধুগণ, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, তদুপরি তার অনুসারী সাহাবায়ে কেরামের বিষয়ে কিছু কথা উল্লেখ না করলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যায় বিধায় ইসলামের প্রচার প্রসারে তাদের ত্যাগ তিতিক্ষার কিছু কথা উল্লেখ করা জরুরি মনে হচ্ছে। বন্ধুগণ, এবার সত্যিকার অর্থেই জুলুম, অত্যাচার, নির্যাতনের নিষ্পেষণ শুরু হয়ে গেল। কিন্তু ইসলামের কি অপূর্ব নিদর্শন! জুলুম, অত্যাচারের মাত্রা যতই বৃদ্ধি পেতে লাগলো, ইসলাম ততই শক্তিশালী হতে লাগলো। কুফারে মক্কা অর্থাৎ মক্কার কাফেরগণ প্রথমে মুহাম্মদের শরীরে আঘাত করাটা সমীচীন হবে না বিধায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তার অনুসারীদের উপরে নির্যাতন এবং জুলুম শুরু করতে হবে। ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, কিন্তু ইসলামের প্রাণ শক্তি যে এত উন্নত ছিল যে ধীরে ধীরে ইসলাম আরও শক্তিশালী হতে লাগলো। আগুনকে আঘাত করলে তা যেমন বিস্তার লাভ করে, আঘাতে আঘাতে ইসলামও ঠিক তদ্রূপ প্রসার লাভ করতে লাগলো। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা মুসলমান হয়েছেন তাদের সংখ্যা 40-এর ঊর্ধ্বে নয়। এই স্বল্প সংখ্যক নও-মুসলিমের ঈমানের তেজ দেখলে সত্যি আনন্দিত হতে হয়, সত্যি আবেগ আপ্লুত হতে হয়। যারা সত্যের জন্য এমন আত্মোৎসর্গ, এমন সর্বস্ব ত্যাগ পৃথিবীর ইতিহাসে সত্যি বিরল। বন্ধুগণ, কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের উপরে কিরূপ জুলুম এবং অত্যাচার করেছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারাটা যদিও কালো ছিল, তার অন্তরে ছিল ইসলামের আলো। তিনি উমাইয়া নামক এক পাষণ্ড কাফেরের গোলাম ছিলেন। গোপনে ইসলাম গ্রহণ করার সংবাদ পেয়ে তাকে ডেকে এনে মারতে মারতে তাকে বলল যে যদি ভালো চাস তাহলে এখনই মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালে তার উপর জুলুম এবং অত্যাচার আরও বৃদ্ধি পেল। তাকে পশুর মতো টানা হেঁচড়া করার জন্য গলায় দড়ি বেঁধে মক্কার বালকদের হাতে সুপর্দ করা হলো। তারা প্রত্যহ তাকে রাজপথে নিয়ে গলার দড়ি বেঁধে টানত এবং জুলুম অত্যাচার করত। সন্ধ্যাবেলায় তাকে উমাইয়ার বাড়িতে রেখে আসতো অর্ধমৃত অবস্থায়। উমাইয়া তাকে জিজ্ঞেস করত, কেমন, এখনও মুহাম্মদের ধর্ম পালন করার স্বাদ আছে নাকি? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক চিত্তে উত্তর দিতেন যে জীবন থাকতে আমি এই ধর্ম ত্যাগ করতে পারবো না। এতে উমাইয়া আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। তাকে হাত পা বেঁধে প্রখর সূর্যের তাপদগ্ধ মরু বালুকারস্যের উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে এক প্রকাণ্ড পাথর চাপিয়ে দিত যাতে সে নড়াচড়া না করতে পারে। এতে তার পিঠ এবং পিঠের চামড়া ঝলসে যেত। এরপরে তাকে জিজ্ঞেস করতো, শাসিয়ে বলতো যে যদি ভালো চাস এখন মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানাতেন। তিনি বলতেন আহাদুন আহাদ, অর্থাৎ এক, সে অদ্বিতীয় এক। এমনকি তাকে সারাদিন ক্ষুধার্ত রাখা হতো। ক্ষুধার তাড়নায় তিনি যখন বিষণ্ণ হয়ে যেতেন তখন তাকে উমাইয়া চাবুক দিয়ে আঘাত করতে করতে বলতো যে এখনও মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু একই কথা বলতেন, আহাদুন আহাদ, আমি কিছুতেই এক আল্লাহর ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। বন্ধুগণ, এভাবে ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া বিনতে নাদের, তাদের পুত্র আম্মারের উপরে অকথ্য নির্যাতন হয়েছিল। আবু জাহেল
সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিল। ইসলামের ইতিহাসে তিনি প্রথম শহীদ মহিলাদের মধ্যে। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরামের উপরে যে কত জুলুম এবং নির্যাতন হয়েছে তা বলে শেষ করা দুষ্কর। আপনারা কিতাব থেকে বিস্তারিত জেনে নেবেন। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল লোমহর্ষক দৃশ্য অবলোকন করে সাহাবায়ে কেরামদেরকে ধৈর্য এবং সবর অবলম্বন করার নসিহত করতেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করতেন। আজ এ পর্যন্তই। জামান টিভি 570-এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।